মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তুরস্ক। গাজা ইস্যুতে যেমন ইরান জোরালো অবস্থান নিয়েছে, তেমনি তুরস্ক চলমান গাজা যুদ্ধের বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে সোচ্চার। তুরস্ক ইসরায়েলের সাথে টক্কর দিতে পারছে, এর কারণ তাদের সামরিক শক্তি, যা পশ্চিমা বিশ্বের জন্য ঈর্ষার কারণ। তুরস্ক একটি গুরুত্বপূর্ণ সামরিক শক্তিতে পরিণত হয়েছে, বিশেষ করে গোটা বিশ্বে দেশটির ড্রোনের ব্যাপক চাহিদা। বাইরাক্তার TB2, TB3, আঙ্কা 3, কিজিল এলমা নামক ড্রোন চাহিদার শীর্ষে রয়েছে। আঙ্কারা সরকার গত 20 বছরে একটা শক্তিশালী ড্রোন বাহিনী গড়ে তুলেছে। ক্ষেপণাস্ত্র তৈরিতেও নতুন দিগন্তে প্রবেশ করেছে আঙ্কারা। বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল আছে তুরস্কের। দেশটির দেশীয় প্রতিরক্ষা সংস্থাগুলো এই অস্ত্রগুলো তৈরি করছে। তুরস্ক তার বর্তমান বিমানবাহী রণতরী টিসিজি আনাদোলুর আকারকে ছাড়িয়ে নতুন বিমানবাহী রণতরী তৈরির কাজ শুরু করেছে। তুরস্কের দাবি, এটি হবে বিশ্বের বৃহত্তম ড্রোন ক্যারিয়ার। তুরস্কের মিডিয়া রিপোর্ট অনুসারে ইস্তাম্বুল শিপইয়ার্ড কমান্ড বলেছে, নতুন বিমানবাহী রণতরীতে অভ্যন্তরীণ উৎসের মনুষ্যবাহী এবং মনুষ্যবিহীন বিমানযান উভয়ই মোতায়েন করা হবে। তুর্কি নেভাল কমান্ড কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ক্যারিয়ারের দৈর্ঘ্য 285 মিটার হবে। এটিতে সম্মিলিত গ্যাস টারবাইন এবং গ্যাস টারবাইন প্রপালশন থাকবে। এর সর্বোচ্চ গতি হবে 25 নটিক্যাল মাইল। এয়ারক্রাফট ক্যারিয়ারে 3টি রানওয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে 2টি টেক অফের জন্য এবং একটি অবতরণের জন্য নির্ধারিত রয়েছে। প্রাথমিক পরিকল্পনায় 50টি বিমান স্থাপনের রূপরেখা দেওয়া হয়েছে, যার মধ্যে 20টি ডেকের ওপরে এবং 30টি হ্যাঙ্গারে রাখা রয়েছে। পরিকল্পিত বাহকটি নির্মিত এবং অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত তুর্কি নৌবাহিনীর বহরে সবচেয়ে বড় যুদ্ধজাহাজ হল আরেকটি বিমানবাহী রণতরী টিসিজি আনাদোলু। এটি বহুমুখী উভচর হামলাকারী জাহাজ। আনাদোলু বিশ্বের প্রথম জাহাজ, যার একটি এয়ারউইং প্রধানত চালকবিহীন বিমানের সমন্বয়ে গঠিত। টিসিজি আনাদোলু হচ্ছে বিশ্বের প্রথম মনুষ্যবিহীন যুদ্ধ বিমানবাহী রণতরী। টিসিজি আনাদোলু 758 ফুট লম্বা, 32 মিটার চওড়া। এর সর্বোচ্চ গতি প্রায় 21 নটিক্যাল মাইল। সমুদ্রে টানা 50 দিনের মতো কাজ করতে পারে। জাহাজটি 2015 সালে অর্ডার করা হয়েছিল এবং 2019 সালের এপ্রিলে চালু হয়। এরপর এপ্রিল 2023 সালে কমিশন করা হয়েছিল। এটি বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ সহ 1400 সেনা বহন করতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানিশ বিমানবাহী রণতরী জুয়ান কার্লোস আইয়ের নকশার উপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে। তুরস্কের ক্রমবর্ধমান প্রতিরক্ষা শক্তি। আঙ্কারা তার 5ম প্রজন্মের স্টিলথ ফাইটার কান তৈরি করে তার প্রতিরক্ষা শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতির ধারা ধরে রেখেছে। এই দশকের শেষ দিকে ফাইটারটি ব্যাপকভাবে উৎপাদনের পরিকল্পনা তুরস্কের।